হ্যালো বন্ধুরা, আজকে 17ই এপ্রিল এবং আগের দিন ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক ভোর থেকে বেশ কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং 50 থেকে 60 কিলোমিটার গতিতে হয়েছিল এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছিল, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার বেশ কিছু অঞ্চলে। তার ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমেছিল দিনের বেলা এবং আবার বিকেলের দিকে বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টিপাত হয়েছে এবং কলকাতার দিকে রাতের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এবং আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে ঠিক আমাদের নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঠিক 16 তারিখ রাতের দিকে ঢুকেছে আমাদের উত্তর ভারতের দিকে। তার ফলে আমাদের আজকে 17 তারিখ এবং আগামী 24 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয় বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালুচিস্তান, মুজাফরাবাদের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির দিকে, কর্ণাটক, নাগাল্যান্ড, মণিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, এছাড়া গুজরাট, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া, উড়িষ্যা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে গরম এবং আর্দ্র অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে প্রচণ্ড আকারে গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে আমাদের কলকাতা দিয়ে 37 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে। পশ্চিমের জেলাগুলোতে প্রায় 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে 19 তারিখ থেকে 22 তারিখের মধ্যে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে এবং কলকাতার তাপমাত্রা প্রায় 37 থেকে 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 41 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে। এবং আমাদের 19 তারিখ থেকে 22 তারিখের মধ্যে ঠিক সকাল 11টা থেকে ঠিক বিকেল 4টে পর্যন্ত বাইরে না থাকার বেশিক্ষণ পরামর্শ দিচ্ছে, মানে প্রচণ্ড গরম থাকে বাইরেতে, আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে এবং প্রচুর পরিমাণে জল পান করার পরামর্শ দিচ্ছে আমাদের আইএমডি থেকে। এবং আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে প্রায় 12 থেকে 13 জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে, বিশেষ করে আমাদের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়াও আমাদের মেদিনীপুরে বেশ কিছু অঞ্চলে এবং ঝাড়গ্রামের দিকে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে, এছাড়া 2 দিনাজপুর, মালদার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সমগ্র বাংলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের ঝাড়খণ্ডের দিকেও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে 60 থেকে 70 কিলোমিটার গতিতে এবং বিহারের দিকেও 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের বাংলাদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিএমডাব্লিউএম মডেল দেখে দেখা যাচ্ছে যে দুপুর 2টা থেকে 3টের মধ্যে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা থাকবে, তারই মধ্যে খুব হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমার দক্ষিণ ভাগের দিকে ঠিক বাংলাদেশে এদিকে আমাদের খুলনার দিকে আছে, এদিকে বারগুনার দিকে হতে পারে, এছাড়া আমাদের কলকাতার আশপাশে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, সেটা বিহারের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে আগামী 48 ঘন্টায় আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ঠিক শনিবার ঠিক দুপুরে 1টার দিকে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আমাদের মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের ঠিক আমার 2 বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, সেটা বীরভূমের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 19 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ একদম কমে যাবে, তবে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একদম বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইসিএমডাব্লিউএম মডেল দেখে দেখা যাচ্ছে যে দুপুর 2টোর দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠবে কলকাতার দিকে আবার প্রায় 35 থেকে 36 ডিগ্রি আশপাশে, কৃষ্ণনগরের দিকে, নদিয়ার দিকে 33 ডিগ্রি আশপাশে, খড়গপুরের দিকে 35 থেকে 36 ডিগ্রি, দিকে বাঁকুড়ার দিকে থাকতে পারে 34 থেকে 35 ডিগ্রি এবং পুরুলিয়ার দিকে 36 ডিগ্রি, মানে 36টা প্রায় 40 ডিগ্রি আশপাশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজ বাংলাদেশের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ঠিক আমাদের ঢাকার দিকে 35 ডিগ্রি, সিলেটের দিকে 31, রাজশাহীর দিকে 35 এবং চিটাগংয়ের দিকে প্রায় 35 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের মধ্য ভারতের দিকে প্রায় 40 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকবে, যোধপুরের দিকে 40, এছাড়া আমাদের আহমেদাবাদের দিকে থাকতে পারে ঠিক আমার 40 ডিগ্রি আশপাশে, নিউ দিল্লির দিকে 39 ডিগ্রি এবং নাগপুরের দিকে প্রায় 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আমার উড়িষ্যার দিকে প্রায় 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর আংশিক মেঘলা আকাশ এবং কিছু অঞ্চলে একটু ঘন আকারে মেঘ করতে দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের 2 দিনাজপুরের দিকে, মালদার দিকে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টা তাপপ্রবাহ চলার সম্ভাবনা খুব একটা নেই, তবে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে। তবে 19 তারিখ থেকে 22 তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে।